তো বন্ধুরা, আপনারা তো জানেন আমরা তারাপীঠে চলে এসেছি। এখন তারাপীঠে এসে আমরা ঝটঝট করে হোটেলে উঠে আমরা ঝটঝট করে স্নান করে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। যে আমাদের বিশ্বজিৎ দা, আমাদের পান্ডা দাদা আছে, সে দাদা আমাদের ফোন করছে তাড়াতাড়ি মায়ের মন্দিরে যেতে বলছে। তো এখন আমরা যাবো মাকে পুজো দিতে আর কি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, আরও দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে। এই যে যেতে যেতে যাওয়ার পথে মায়ের জন্য তো একটা শাড়ি আমি বাড়ির থেকেই কিনে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে বড় একটা পদ্মের মালা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু মাকে পুজো দেবো বলে, মাকে পরাবো বলে। আর এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনে থেকেই যদিও বা মালাটা কিনলাম, আর শাড়িটা আমি বাড়ির থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তো মায়ের মন্দিরে চলে এসেছি, আর এসে আমাদের বিশ্বজিৎ দার স্টলে চলে এসেছি। আর দাদা আমাদের পুজো দেওয়ার জন্য আমরা মালা আর শাড়ি তো নিয়ে এসেছিলাম, আর যা যা লাগে দাদা সেগুলোই গোছাচ্ছিল আর কি। তো এখন একদম ডাইরেক্ট যাব মায়ের ঘরে। আমাদের কোনো লাইন ঠাইন দিতে হয় না, যেহেতু আমাদের বিশ্বজিৎ দা আছে, তো সেই কারণে দাদা ডাইরেক্টই আমাদের মায়ের ঘরে ঢুকিয়ে দেয়, দিয়ে খুব সুন্দর করে মাকে দর্শন করায়, পুজো দেওয়া। এটার বলার কিছু নেই, আপনারা আগের ব্লগগুলোতেও দেখেছেন। তো ডাইরেক্ট চলে এসেছি মায়ের ঘরে। এখানে এসে মাকে তো মন শান্তি করে দর্শন করলাম। তারপরে দাদা আমাদের অঞ্জলি দেওয়া এলো। তারপরে তো এই যে মনোজ অঞ্জলি দিচ্ছিলো, আমিও দিচ্ছিলাম। মনোজকে একটু বললাম ক্যামেরার দিকে তাকাও, কারণ কি আর একটা দাদা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল, তো সেই কারণে। আর মায়ের সঙ্গে ছবি তুলবো, এটা একটা তো বিশাল ব্যাপার, তাই না বলুন? এই দেখুন, এখানে আমরা দুজন মিলে, আমি আর মনোজ পুজো দিচ্ছি। মায়ের চরণ ধুয়ে দিলাম, মাকে মালা পরালাম, মাকে হলো যে মাকে শাড়িটা পরিয়ে দিলাম, মানে মাকে স্পর্শ করে পুজো দিলাম। মায়ের চরণ সব কিছু এত সুন্দরভাবে যে পুজো দিতে পারি না, শুধু এই বিশ্বজিৎদার জন্য। মানে বিশ্বজিৎদা ছাড়া হয়তো সম্ভব হতো না কোনো দিনে আমরা এইভাবে এত সুন্দরভাবে মাকে দর্শন করা। তো পুজো দেওয়ার পর তো দাদার স্টলে আবার চলে এলাম। তো দাদার বিষয়ে যতটা বলবো ততটা হয়তো আমার কম বলা হবে, কারণ দাদার যেভাবে আমাদের মানে প্রথম থেকে আজ অবধি আমরা প্রতি মাসে মায়ের মন্দিরে আসি, তো দাদা যেভাবে পুজো দেওয়ায়, যেভাবে মাকে দর্শন করায়, এটা আমার মনে হয় না অন্য কারোর পক্ষে সম্ভব। তো আমাদের কাছে বিশ্বজিৎ একটা বিশাল ব্যাপার, আমাদের কাছে বলে বলবো না, আপনারাও সবাই আসুন একবার দাদার কাছে, আপনারা যোগাযোগ করুন। 24 নম্বর স্টল, বিশ্বজিৎ দার স্টল। তো এখানে এসে দাদাকে একবার পুজো দিয়ে দেখুন, আমার কথা বিশ্বাস হয় কি না। তো দাদা যেভাবে মাকে দর্শন করাবে, আমার মনে হয় না অন্য কেউ আর কি করাতে পারবে। মানে যতটা বলবো বলছি না, দাদার বিষয়ে কম বলা হবে। তো মনোজও সেই কথাটাই বললো আর কি, এত সুন্দর মাকে দর্শন করায়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বাড়িয়ে কোনো কথা বলছি না। তো দেন আমাদের সব কিছুর পরে এখন আমরা হলো যে আর একটা বড়ো প্রাপ্তি হলো, দাদা আমাদের জন্য মায়ের একটা ভোগের থালা রেখে দিয়েছিল। এই দেখুন, মনোজ সেই কথাটাই বলছিল, যেটা আমরা আশাই করিনি। তো দাদা আমাদের মায়ের ভোগের একটা থালা আমাদের জন্য রেখে দিয়েছিল, দাদা সেই ভোগটা আমাদের দিল। আমরা হোটেলে গিয়ে এখন দুজন মিলে এটাকে খাবো আর কি। তো মনোজ সেটাই বলছিল, এটা একটা বিশাল বড় আমাদের কাছে প্রাপ্তি হলো, যেটা আমরা আশাই করিনি। তো সত্যি কথা, মায়ের পুজো দিয়ে এসে মায়ের ভোগটা পাবো, একদম মানে কি বলবো, আমাদের চিন্তার বাইরেই ছিল। যাক, ভোগটা পেয়ে তো মনটা ভীষণ ভরে গেল আনন্দে। তো আমরা ভোগটা নিয়ে চলে এসেছিলাম ডাইরেক্ট হোটেলে। দাদা বললো হোটেলে গিয়ে খেতে, কোনো অসুবিধা নেই। যাক, খুব ভালো হলো হোটেলে এসে। এই দেখুন ভোগটা আমরা এখন খাবো। কত কি রয়েছে না, মায়ের পুরো ভোগের থালা কিন্তু এটা। এখানে রয়েছে পোলাও, পটল আলুর তরকারি ছিল, 5 ভাজা ছিল, 2টো মাছ ছিল, মাছের মাথা ছিল, চাটনি ছিল, তারপরে সাদা অন্ন ছিল, পায়েস ছিল, অনেক কিছু মার ভোগে যা হয় আর কি। তো ঠিক আছে, আপনারাও একবার আসুন, এসে বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করুন, বিশ্বজিতের কাছে পুজো দিন। আশা করি আমার মতো আপনাদের মনটাও ভরে যাবে, আপনারাও নেক্সট দিন ঠিক আমার মতো এরকমই কথা বলবেন আশা করছি। তো ঠিক আছে, আমার মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাকে প্লিজ সবাই ফলো করবেন, আমার পাশে সবাই থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, এইটুকুই আমার বলা। তো আজকের মতো এইটুকুই, টাটা।